কাসিম নানুতুবির মাথায় নাই, আধ হাত উপর দিয়ে শূন্য বেসে যায়। আল্লাহ যে দরদি হয়ে যান, মর্যাদা বেড়ে যায়। উনি সাথে সাথে থামলেন, বললেন লাগেজগুলো নামান। আপনি কি মানুষ নাকি জিন, আগে পরিচয় দেন। দেওবন্দ মাদ্রাসার শুরুর দিকে একটা ছোট্ট ঘটনা স্মরণ হয়ে গেছে। আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি হঠাৎ করে ওনার কাছে খবর গেছে, হুজুর বোর্ডিংয়ে তো খানা নাই, চাউল নাই। ব্যক্তিগতভাবে যা ছিল হুজুর তো দিচ্ছেনি। হুজুর বলে দিছেন, যাও নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলো। বলা শুরু হয়েছে, 3 দিন চলে গেছে, কোনো ব্যবস্থা হয়নি। হুজুর আসছেন তাদের হালত দেখার জন্য। গেইটের কাছে এসে দেখেন একজন ছাত্র পেটের খিদা সহ্য করতে না পেরে গাছের পাতা চাবায়া রস খাইতেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইলম হাসিল করার জন্য সেখানে জমা হয়েছে। এক দেশ থেকে আরেক দেশে আসছে, ইচ্ছা করলেই বাড়ি করে যেতে পারে না। হিন্দু অধ্যুষিত এলাকা, মুসলমানদের সাহায্যও পায় না, এমন জায়গা। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্যটা দেখে আর সামনের দিকে অগ্রসর হন নাই, সোজা পিছিয়ে চলে আসছেন আর নিজেকে বড় যোগ্য ভাবছেন। মাদ্রাসা তো খুললাম, ইলমের মারকাজ তো খুললাম, কিন্তু উপযুক্ত ব্যবস্থা দিতে পারছি না। তালেবে ইলমরা না খায়া কষ্ট করছে, আল্লাহর কাছে কি জবাব দিব? না কোনো কিছু একটা তো করতেই হবে, অন্তত একবার যেন তারা খাবার খাইতে পারে, একটা ব্যবস্থা করে দেই। সামনের দিকে অগ্রসর হচ্ছেন আর ভাবছেন, অগ্রসর হচ্ছেন আর ভাবছেন, কারোর বাড়িতে কোনো কাজ করেও যদি কিছু পয়সা পাই, একবার বোর্ডিংয়ে রান্নার ব্যবস্থা করাই। কিন্তু উনাকে কে কাজ দিবে, কে কাজ দিবে? যারা চিনে তারা তো কোনো আলেমকে কোনোদিন কামলা নিবে না, সম্মানী হিসেবে রাখবে, বরং কিছু হাদিয়া দিয়ে বিদায় দিয়ে দিবে। এমন জায়গায় গেলেন অনেক দূর, যেই জায়গাটা একটা সদরঘাট। ওই এলাকার মানুষও কাসিম নানুতুবির নাম জানে, কিন্তু চেহারা চিনে না। ওই সদরঘাটে গেলেন, ওইখানে একটা লঞ্চ ঘাট। লঞ্চ বা নৌকা দিয়ে মানুষে যখন জিনিসপত্র আনেন, এগুলো উঠা নামা করানোর জন্য নির্দিষ্ট কুলিরা থাকে। ওই কুলিদের সাথে গিয়ে আলোচনা করেন, ভাই সকল, এই কাজ তো তোমাদের জন্য, আমাকে একটু সুযোগ করে দাও, আমার অনেক বড় একটা পরিবার না খায় আছে, আমার পরিবারের সদস্যরা বড় ভালো, সকাল বিকাল আল্লাহর কালাম তিলাওয়াত করে, ইলম হাসিল করে, গুম খাওয়া বাথরুমে জরুরত ছাড়া হামেশাই কোরআন হাদিস নিয়ে আসে। আমার এই সদস্যরা না খায় আছে 3 দিন যাবত, এদের কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমার একটু কাজের সুযোগ করে দাও। আল্লাহর পয়গম্বরের সুন্নতি পোশাক দেখলে, দাড়ি টুপি দেখলে বহু মূর্খ মানুষও এমন আছেন, মন নরম হয়ে যায়। কুলিরা বলেন, আমরা আর কাজ করব না, ঠিক আছে আপনি করবেন। অপেক্ষা করছেন কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। 12 গ্রাম মাদ্রাসা এমনি হয় নাই, আমরা এত সহজে এমনি পাই নাই।
এই ইলিমের গাছের তলায় অনেক বড় বড় কুরবানিওয়ালাদের পানি ডালা আছে। কিছুক্ষণ পর দুতলা একটা জাহাজ ঘাটে ভিড়তেছে। আশ্চর্য ব্যাপার, কোনো মানুষ নাই, একজন ছাদের উপরে বসা। ভিড়ার পর ডাকতেছে, কে আছো? আমার দুইটা লাগেজ, এই দুইটা লাগেজ নামায় দাও। কাসিম নানুতুবি অগ্রসর হয়ে আসলেন, একটা একটা করে নামাইলেন। 10-20টা টাকা পাইলেন। এখন ওই লাগেজওয়ালায় বলেন, আমার গন্তব্যে যদি পৌঁছায় দাও 100 দিব। উনি চিন্তা করেন, যদি 100 হয় আমার বোর্ডিংয়ের তালেবে ইলমরা পুরা পেট ভরে সবার খানা হয়ে যায়। হয়তো যদি কাজটা আমার হাতছাড়া হয়ে যায় আর কাজ নাও মিলতে পারে। ও ভাই, কোন দিকে যেতে হবে আপনার এই লাগেজ নিয়ে? দিক দেখায় দিছেন। যেই দিক থেকে কাসেম নানুতুবি গেছেন মানুষের চিনবে করে। মানুষ যদি চিনে অনেকেই সমালোচনা করবে, মাদ্রাসা ঝুঁকাইছো, এখন দেখি কাজ করো, কুলিগিরি করো, চালাইতে পারো না, মাদ্রাসা ঝুঁকাইছো, ছাত্রদেরকে না খাওয়ায় রাখো, বিভিন্ন ধরনের সমালোচনা করবে। ওই দিক থেকে আমি চলেই আসলাম এই কারণে। এখন লাগেজ নিয়ে যদি ওই দিকেই যেতে হয়, ভাবতেছেন, আবার স্মরণ হয়ে গেল ওই একটা গোষ্ঠীর কথা মনে হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারযাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সব কুরবানি করতে পারে। আমার একটু সম্মান নষ্ট হবে, এতে যদি তালিবে ইলমদের উপকার হয়, আমি আমার সম্মান কুরবানি দিলাম যেন ওই কুরবানিওয়ালাদের ত্যাগীদের কাতারে নাম লেখাইতে পারি। উনি বলেন, লাগেজ উঠায়া দেন। দুনু লাগেজ মাথায় নিলেন। আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ এমন কুরবানিওয়ালা হয়ে যায়, আল্লাহর রাস্তায় যদি এমন কুরবানিওয়ালা হয়, নফসের বিরুদ্ধে যায়, আল্লাহর সন্তুষ্টিরে প্রাধান্য দেয়, আল্লাহু রাউফুম বিল ইবাদ, এদের প্রতি আল্লাহ দরদি হয়ে যান, আল্লাহ বড় নরম হয়ে যান। কাসিম নানুতুবি যাইতেছেন লাগেজ নিয়ে ওই লোকটার পিছনে পিছনে। উনি ভাবতেছেন, একজন বুড়া মানুষ বাড়ি বাড়ি 2 লাগেজ একসাথে কেমনে মাথায় বহন করে। ঘাড় ঘুরায় তার হালত দেখার জন্য দেখলেন, তাকায়া পিছন দিকে উনি তাকায়া আজীব হয়ে গেলেন। উনি লক্ষ্য করে দেখেন এই 2টা লাগেজ কাসিম নানুতুবির মাথায় নাই, আধাত উপর দিয়ে শূন্য বেসে যায়। আল্লাহ যে দরদি হয়ে যান, মর্যাদা বেড়ে যায়। উনি সাথে সাথে থামলেন, বললেন, লাগেজগুলো নামান। আপনি কি মানুষ নাকি জিন? আগে পরিচয় দেন। কে আপনি? আপনার নাম কি? চোখের পানি ছাড়েন আর বলেন, আল্লাহ নামটাও বুঝি আর গোপন রাখলা না। ভাই, আমার নাম কাসিম নানুতুবি, আমি মাদ্রাসা করছি দেওবন্দে। আমার তালিবে ইলমরা না খায় আছে 3 দিন। নিরুপায় হয়ে আমি এই কাজ নিলাম। বিনিময়ে আমি যা পাইব একবেলা খাবারের ব্যবস্থা করব। এই লোকটা সোজা দাঁড়ানো থেকে হুজুরের পায়ে পড়ে গেছে, জোরা ধরে কান্দে আর বলে, হুজুর আমি চিনতে পারি নাই। আমি গত 3 রাত যাবৎ ঘুমাইতে পারি না। গত 3টা রাত চলে গেছে আমি ঘুমাইতে পারি না। বিশেষ করে গত রাত আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর
মদিনাওয়ালা আমারে ধমক মারলেন, ধমক, তোমার এই দৌলত কোন দিন কাজে লাগাইবি রে? আমার নবীর, আমার বাগানের তালিবে ইলমরা না খায়া থাকে, এই 2 লাখিস ভর্তি পয়সা টাকা নিয়ে আপনার মাদ্রাসার দিকে রওনা দিয়েছি। এগুলো আপনার মাদ্রাসার বোর্ডিং এর বাচ্চাদের জন্য দেওয়া হয়, বোর্ডিং এর তালিবে ইলমদের জন্য এগুলো যেন দেওয়া হয়। আমি নিয়ে আসছি 3 রাত যদি আমি ঘুমাইতে পারি না। এই মাদ্রাসাগুলোর মূল গুরালি মদিনাওয়ালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পর্যন্ত আমাদের এই ভারতবর্ষে সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দ থেকে শুরু। দারুল উলুম দেওবন্দে যারা কুরবানি দিয়ে গেছেন তাদের ইতিহাস অনেক লম্বা লম্বা ইতিহাস। এই কুরবানিওয়ালারা যে সমস্ত কুরবানি করে গেছেন, মনে রাখবেন, জায়গায় জায়গায় দৌড়ে হাদিস মাদ্রাসা, হাদিসের কিতাব পড়ানেওয়ালা মাদ্রাসা, সব জায়গায় ইচ্ছা করলেই করতে পারে না। এইখানেও বড় বড় মানুষদের, কুরবানিওয়ালা লোকদের ত্যাগ আছে। আমি জানি এমন মানুষও ছিলেন, মহাজন, দোকানদারি ব্যবসা বাণিজ্য করে, বাড়িতে ঢুকার আগ মুহূর্তে বাংতি টাকা 2 পকেট ভর্তি। তালেবে ইলমরা দৌড়া গিয়ে ধরতো, দাদা দাদা, উনি 2 টাকা 5 টাকা করে বাইর করে দিতেন, সব উনার, কম কুরবানিতে হয় নাই। যিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আমার এক উস্তাদ মোহতারাম ছিলেন, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। উনার জবান থেকে শুনেছি, 12 গ্রাম মাদ্রাসা, অনেক কুরবানি ঢালা আছে এখানে। আল্লাহ তাআলা এমন কিছু খাস বান্দা, দিল যদি দিলের দস্তরখান বিছায় না দিলে, যে যেইভাবে দিলের দস্তরখান বিছাবে আল্লাহর পক্ষ থেকে তেমন খানা পাবে। মহান মৌলাই করিম তাদের কুরবানিকে কবুল করেন, বলুন আমিন। তালিবে ইলমরা গোসল করে কাপড় চোপড় ধোয়, সাবানের ফেনা মালিকের সন্তানের গায়ে লাগার কারণে উনি একটু খেপে গেছেন। তোর বাপের দিকে বেটা, তালিবে ইলমকে এই কথা বলছে। তখনকার সময়ে যিনি উস্তাদ মুহতারামগণ ছিলেন তারাও ব্যথিত হলেন যে আমাদের তালিবে ইলমদেরকে পুকুরের মালিক এই কথা বলল, বাপের দিকে না দেখকে তালিবে ইলমদেরকে উঠাইয়া দিছে। কিছুক্ষণ পরে পুকুরের মালিক আসছে, হুজুরদের চেহারা মলিন দেখে উনি জিজ্ঞাসা করছেন, কি হয়েছে আপনাদের? উনি বললেন যে আপনার সন্তান এই কথা বলছে, কেউ গোসল করে আসছে, কেউ কাপড় ধুয়ে আসছে, কেউ গোসল না করে কাপড় না ধুয়েই চলে আসছে, পুকুর থেকে উঠায় দিচ্ছে। উনি বললেন, হুজুর আপনি পাঞ্জাবি রেখে দেন, আমি আসতেছি ঘর থেকে। উনিও ঘর থেকে পাঞ্জাবি লইয়া চলেন নান্দাল। কেমন বড় কলজা, কত বড় দস্তরখান ছিল ওনার। উনি সুজা পুকুর লিখে দিছেন। বাড়িতে এসে ছেলেকে বলছেন, এখন যাইও বাপের দিকে লাইন গিয়া। সন্তানের চেয়েও প্রিয় মনে করছে। এই কুরবানির বদৌলতেই আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে আসছেন। আমরা এই কুরবানিওয়ালার জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব, এলাকাবাসীও সেই লাইনে হাঁটবো। আল্লাহ যেন এই উসিলায় আমাদেরকে নাজাত দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।